আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটি অতীব গুরুত্বপূর্ণ হাদিসটি বর্ণিত হয়েছে সুনানি আবু দাউদের মধ্যে 5257 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন সাহাবী তাঁর বাড়িতে আসেন। বসে আছেন, কিছুক্ষণ পরে চৌকির নিচ থেকে কিছু নড়াচড়ার আওয়াজ শুনতে পান। তো তিনি উঁকি দিয়ে দেখেন যে একটা সাপ সেখানে আছে। তো তিনি সেটাকে মারার জন্য উদ্যত হন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই সাহাবীকে বলেন যে, তুমি কি করতে চাও? সে বলে যে, আমি সাপটিকে মারতে চাই। তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, সাপটিকে মারার আগে একটি গল্প শোনো, একটি কথা শোনো। তিনি বলতে শুরু করেন যে, এই যে সামনে বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িতে আমার চাচাতো ভাই থাকতেন। তো আহজাব যুদ্ধের সময় তিনিও যুদ্ধে যোগদান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিদিন দুপুরবেলা বাড়ি আসার জন্য অনুমতি চাইতেন, কারণ তিনি নববিবাহিত ছিলেন, বাড়িতে নতুন স্ত্রী ছিল। তো আল্লাহ রসুল প্রতিদিনই অনুমতি দিতেন। তো একদিন অনুমতি চান, আল্লাহ রসুল বলেন যে, ঠিক আছে যাও, তবে সঙ্গে অস্ত্র নিয়ে যাও, রাস্তায় শত্রুর ভয় আছে। তো তিনি অস্ত্র সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা হন। বাড়ির কাছাকাছি যখন পৌঁছান তখন দেখতে পান যে মেন দরজায় বাড়ির স্ত্রী দাঁড়িয়ে আছে। তো তিনি কিছুটা বিস্মিত হন যে, স্ত্রী আমার এইভাবে রাস্তার কাছে, মানুষ চলাচলের রাস্তার কাছাকাছি দাঁড়িয়ে আছে, ঘটনা কি? তিনি রাগান্বিত হন কিছুটা এবং তরবারি উঁচিয়ে বা বর্শা উঁচিয়ে স্ত্রীকে সতর্ক করেন। তখন স্ত্রী স্বামীর মনোভাব বুঝতে পেরে তিনি বলেন যে, আপনি রাগান্বিত হবেন না, আপনি বাড়িতে এসে দেখেন কি অবস্থা। তো উনি ঘরে ঢুকে দেখেন যে এক বিশাল আকারের সাপ ঘরের মধ্যে আছে। সেই ভয়েই স্ত্রী বাইরে পালিয়ে এসেছেন। তো তিনি বর্শাটি নিয়ে সাপটিকে গেঁথে ফেলেন এবং বর্শার মাথায় করে বাইরে বেরিয়ে আসেন। সাপটি ছটপট করতে থাকে, ওই সাহাবিও ছটপট করতে থাকে। সাপটি এবং সাহাবি দুজনেই মারা যান, সাহাবিও মারা যান। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কে আগে মারা যান আমরা বুঝতে পারিনি, সাপটি নাকি যুবকটি। তো এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হলো, তখন তিনি বললেন যে, ইস্তাগফিরু লিসাহিবিকুম, তোমাদের সঙ্গীর জন্য, সাথীর জন্য তোমরা ইস্তেগফার করো, দোয়া করো, সে তো মারা গেছে। কিন্তু একটি কথা তোমরা জেনে রাখো যে মদিনায় একদল জিন ইসলাম কবুল করেছে, তারা মুসলিম পরিবারের বাড়িগুলোতে আশ্রয় নিয়েছে। অতএব তারা সাপের আকৃতি ধারণ করে অবস্থান করে, এটা নিশ্চয় একজন জিন ছিলেন। তার জন্য যখনই তোমরা সাপ দেখবে বাড়িতে, তখন সেটা মারার আগে অন্তত 3 বার সতর্ক করবে। তারপরেও যদি সে না যায়, তাহলে সেটা নিশ্চয় শয়তান, তাকে তোমরা মেরে ফেলবে। তাহলে এখন প্রশ্ন হলো যে, সাপ যদি আমরা বাড়িতে দেখি, তাহলে আমরা বুঝবো কেমন করে এটা জিন নাকি প্রকৃত সাপ? তো এটা বোঝার কোনো নির্দিষ্ট উপায়, কায়দা কৌশল কোনো কিছুই নাই। বোথ ক্যান বি পসিবল, দুটোর যে কোনো একটা হতে পারে, সাপও হতে পারে, জিনও হতে পারে। তো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে এটা বাড়িতে যদি হয় তাহলে জিন হলেও হতে পারে, তার জন্য সতর্ক করে তারপরে যদি সে না প্রস্থান করে মারা যাবে। সতর্ক না করে মারা উচিত হবে না। আর অন্য জায়গাতে সাপ দেখলে সেখানে সতর্ক করার কোনো প্রশ্ন নাই, রাস্তাঘাটে, বনে জঙ্গলে, সেখানে এমনি সাপ মেরে ফেলতে হবে।